ভালোবাসার প্রথম অনুভূতিটা হয়তো সবার জন্যই অনন্য অনুভূতি হয়। সেই প্রথম দেখা বা প্রথম হাত ধরা। আচ্ছা, প্রথম কাছে আসাটা মনে আছে? এমন কথা মনে পড়লে তখন একটা অদ্ভুত ভালো লাগার আবেগ যেন জড়িয়ে রাখে আমাদের চেনাশোনা মনের অলিগলিকে। আজকের উপস্থাপনা এমনই একটা ভালোবাসার গল্প নিয়ে, যেটা শুনলে আপনারও হয়তো মনে পড়ে যেতে পারে ফেলে আসা মনের সেই গলিপথ, যেখান দিয়ে বারবার আপনি হেঁটে যেতে চান মনের মানুষের হাত ধরে। তাহলে শুরু করা যাক গল্প স্বল্প চ্যানেলের আজকের গল্প, লেখিকা কুসুমের লেখা অবশেষে তুমি। কলেজের প্রথম দিনটা ছিল একটু অন্যরকম। নতুন ক্লাসরুম, নতুন মুখ, আর তার মাঝখানে নিলয়ের চোখে প্রথম ধরা পড়ল নন্দিনীকে। ওর চোখে একরকম মুগ্ধতা, যেন চারিপাশের কোলাহলের মধ্যেও এক টুকরো নিস্তব্ধতা নিয়ে বসে আছে। সেই দিন থেকেই নিলয়ের মনে একটা অদ্ভুত টান জন্ম নেয়। প্রথমে কথাবার্তা কম হতো। সেমিনারে একসাথে প্রজেক্ট করতে গিয়েই একটু একটু করে কথা বাড়ে। তারপর একদিন বৃষ্টির দিনে কলেজ ছুটি হয়ে যাওয়ার পর নিলয় ছাতাটা বাড়িয়ে দেয় নন্দিনীর দিকে। সেই ছাতার নিচে দাঁড়িয়ে ভিজতে ভিজতে প্রথমবার নিলয় বোঝে নন্দিনীর চোখের ভেতরে সে নিজেকে খুঁজে পেয়েছে। এরপর সব যেন ধীরে ধীরে গড়ে ওঠে। চায়ের দোকানে একসঙ্গে বসে হাসি মজা, লাইব্রেরির কোণে বইয়ের পাতার ফাঁকে চোখাচোখি, বা একসাথে গ্যালারিতে বসে বিকেলের শেষ আলোতে হারিয়ে যাওয়া। একটা দিন খুব স্পেশাল হয়ে থাকে ওদের মনে, বসন্ত উৎসবের দিন। নিলয় একরকম সাহস করে নন্দিনীর গালে হালকা আবির ছুঁয়ে দেয়। নন্দিনী প্রথমে চমকে উঠলেও তারপর হেসে বলে, এবার তোর পালা। সেই হাসিতে একটা শ্যামল বিকেল জেগে ওঠে। তারা একদিন কলেজের ছাদে বসে একে অপরকে বলে, ভবিষ্যতে তুই কোথায় নিজেকে দেখতে চাস? তোর পাশে। আমি চাই তুই আমার গল্পের শেষ লাইন হ। এইভাবেই দিন চলে যায়। কিন্তু ভালোবাসা মানেই তো কেবল রঙিন মুহূর্ত নয়। একটা সময় আসে যখন দুজনের প্রিয় মনোরঙা খেলার আবির আর নিলয় অনেক দিন হলো নন্দিনীর মুখ পর্যন্ত দেখেনি। একদিন কলেজের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে নিলয় দেখে নন্দিনী হাসতে হাসতে রাহুল নামের একটা ছেলের সঙ্গে গল্প করছে। নিলয় জানতো যে রাহুল আর নন্দিনী ছোটবেলার বন্ধু, কিন্তু তাও বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। সেই দিন থেকেই নিলয় ধীরে ধীরে নন্দিনীর থেকে দূর হয়ে যেতে শুরু করে। মেসেঞ্জারে টেক্সট করে না, ফোনও করে না। নন্দিনী প্রথমে খেয়াল করেনি, কিন্তু কিছুদিন পর বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে একদিন টেক্সট করে, তুই কেন এতটা বদলে গেলি হঠাৎ? কিন্তু কোনো উত্তর পায় না সে। অন্যদিকে নিলয় ভাবে, হয়তো আমি দেরি করে ফেলেছি, নন্দিনী হয়তো রাহুলকেই পছন্দ করে। তার হৃদয়ের মধ্যে এক ধরনের হাহাকার হয়। নিজের ভালোবাসার মানুষটাকে না পাওয়ার ব্যথা জমা হতে থাকে। রাহুল বুঝে ফেলে কিছু একটা ভুল হচ্ছে। সে একদিন নিলয়কে ডাকে কলেজের রুফটপে। চেপে ধরা গলায় বলে, তুই কি এখনো নন্দিনীকে ভালোবাসিস? নিলয় মুখ নিচু করে মাথা নাড়ে। রাহুল হেসে বলে, তাহলে একটা কথা বলতেই হবে,
নন্দিনী শুধু তোকেই ভালোবাসে, আমাকে নয়। ওর চোখে কেবল তোরই ছায়া দেখি আমি। একটুও ভাবিস না, না? এবার গিয়ে যা ওর কাছে। সেই মুহূর্তে যেন বুকের ভেতরে আটকে থাকা পাহাড়টা খুলে জল হয়ে যায়। নিলয় দৌড়ে যায় নন্দিনীর দিকে। সন্ধ্যা তখন নামছে, কলেজের মাঠ ফাঁকা। নন্দিনী লাইব্রেরি থেকে বেরোচ্ছে, ঠিক তখনই নিলয় ওর সামনে গিয়ে দাঁড়ায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন তার। এতদিনের আবেগ জমে গলা ভার হয়ে গেছে। সে ধীরে ধীরে বলে ওঠে, ভুল বুঝেছিলাম নন্দিনী, ভেবেছিলাম তুই রাহুলকে ভালোবাসিস, নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম, কিন্তু তোকে যে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। তো তুই জানিস, আমি প্রতিদিন অপেক্ষা করতাম তোর একটা মেসেজের জন্য, একটা ফোনের জন্য। তুই জানিস না কতটা খারাপ লেগেছিল তোর এই চুপ হয়ে যাওয়াটা। দুজনে কিছুক্ষণ নীরব থাকে। তারপর হঠাৎ করে নন্দিনী এগিয়ে এসে নিলয়ের গলায় মুখ গুজে দেয়। বাতাসে তখনও হালকা গরম, কিন্তু দুজনের মধ্যে যেন বৃষ্টির মতো এক প্রশান্তি নামে। নিলয় চুপি চুপি ফিসফিসিয়ে বলে, ভালোবাসি তোকে, যতটা ভালোবাসতে পারা যায় তার চেয়েও বেশি। আমি তোকে কোনো দিনই ছেড়ে যাব না, কথা দিলাম। সেই বছরের দুর্গাপুজো যেন আলাদা রকম হয়ে উঠেছিল নিলয় আর নন্দিনীর জন্য। কলেজ বন্ধ, শহরের প্রতিটা প্যান্ডেলে আলো, মণ্ডপ আর ঢাকের বাজনা। এক সন্ধ্যায় তারা দুজনেই যায় বাগবাজারের পুজোতে। মানুষের ভিড়, হাতে ফুচকার থালা আর চোখে আনন্দের আলো। ভিড়ের মাঝে নন্দিনী হঠাৎ হারিয়ে যায়। নিলয় চারিদিকে খুঁজতে থাকে পাগলের মতো, কোনো ধরছে না। শেষে এক কোনায় দাঁড়িয়ে থাকা নন্দিনীকে দেখে দৌড়ে যায় তার দিকে। পাগলি, কোথায় ছিলি তুই? ভিড়ে তোর হাতটা ছাড়া হয়ে গেছিল রে, ভয় লাগছিল রে। সেই দিনই প্রথম নিলয় নন্দিনীর গালে এক টুকরো আলতো চুমু খায়। চারিপাশে আলো, শব্দ, কোলাহল, কিন্তু সেই মুহূর্তটা একেবারে স্থির হয়ে যায় যেন। নন্দিনী একটু চমকে গিয়ে বলে, এই প্যান্ডেলের আলোতে তুই এত সাহস পেলি? তোকে হারানোর ভয় আমার সাহস দিয়ে দিয়েছে। দুজনে তখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, মুখ মিষ্টি হাসি আর চোখে এক রাশ চিরকাল থাকার প্রতিশ্রুতি। কিন্তু সব গল্পই কি মসৃণ পথে চলে? সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যেও আসে কিছু ভুল বোঝাবুঝি। একদিন এক জুনিয়র মেয়ের সঙ্গে নিলয়কে কথা বলতে দেখে নন্দিনী ভুল বুঝে বসে। রাগে অভিমানে সে অনেক দূরত্ব তৈরি করে নেয়। ফোন কাটা, রিপ্লাই না দেওয়া, সব কিছু মিলিয়ে নিলয় তখন হতাশায় ডুবে যায়। অন্যদিকে নন্দিনীও বোঝে যে সে বাড়াবাড়ি করে ফেলছে। তার ভালোবাসা, তার বিশ্বাস সবটুকু জড়িয়ে আছে নিলয়ের সঙ্গে। একদিন হঠাৎ ক্লাসরুমে নিলয় একটা ছোট্ট চিরকুট দিয়ে যায় নন্দিনীর হাতে। লেখা ছিল, ভুল তো আমার হয়নি, তবে যদি তুই কষ্ট পেয়ে থাকিস আমি ক্ষমা চাই। তুই জানিস তো আমি যে শুধু তোকেই ভালোবাসি। তোর চোখের জল আমার পৃথিবীকে ভিজিয়ে দেয়। চোখে জল নিয়ে নন্দিনী তাকিয়ে থাকে নিলয়ের দিকে। আর সেদিন বিকেলে কলেজের ছাদে আবার দেখা হয় তাদের। তুই তো জানিস আমি তোকে ছাড়া আর কাউকে নিজের পাশে ভাবতে পারি না। তুই যদি পাশে থাকিস তাহলে আমি
হার মানতেও রাজি। তুই পালিয়ে যাসনি, তুই থেকে গেছিস, সেটাই তো সব থেকে বড় প্রমাণ। নিলয় ও নন্দিনী একে অপরের হাত ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে। চারপাশে সূর্য ডুবছে, কিন্তু তাদের গল্পে তখন এক নতুন আলো জ্বলছে। তুই জানিস, তোকে ভালোবেসে আমি প্রতিদিন একটু একটু করে মানুষ হচ্ছি। ভালোবাসাটা কেবল মিষ্টি নয়, এতে আছে চোখের জল, অভিমান, মুচকি হাসি আর এক রাস ভরসা। আমরা তো আসলে একটা অসম্পূর্ণ কবিতা, যাকে একসঙ্গে লিখতে লিখতে পূর্ণ করব। তারপর আকাশের তারা দুজনকে দেখে হাসে, আর রাত তা সাক্ষী হয়ে থাকে তাদের মিলনের। তারপরের দিনগুলোতে দুজনের সময় যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে। একদিন তারা হোস্টেলের রুফে দাঁড়িয়ে তারা গোনে। তুই জানিস, প্রতিটা তারা দেখলেই আমার একটা করে তোর হাসি মনে পড়ে যায়। তুই যদি একদিন কোথাও হারিয়ে যাস, আমি তোকে খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে দেব। নিলয় আর নন্দিনী আবারও একে অপরের জীবনে আসতে শুরু করে। কলেজ ক্যান্টিনে একসঙ্গে বসে চা খাওয়া, একসঙ্গে প্রজেক্ট বানানো, আর মাঝে মধ্যে হোস্টেল ফাঁকে দিয়ে নিলয়ের স্কুটিতে দুজনে মিলে রোডের ধারে বই মেলাতে চলে যাওয়া, এই সব আবার শুরু হয়। এক সন্ধ্যায় বৃষ্টিতে ভিজে নিলয় নন্দিনীর হাত ধরে বলে, তুই জানিস, এই ভিজে পথটাই হয়তো আমার প্রিয়, কারণ তুই পাশে আছিস। তুই জানিস আমি বৃষ্টি ভালোবাসি না, কিন্তু তোর জন্য এই প্রথম বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। ছোট্ট ছোট্ট এই মুহূর্তগুলো যেন একটি প্রেমের কবিতা। একটা সন্ধ্যায় তারা দুজন কলেজের পাশের লেকের ধারে বসে। বাতাসে পাতা ওড়ে, চারিপাশে নীরবতা। হঠাৎ নিলয় নন্দিনীর কানে কানে বলে, তুই চাইলে আমি সারা জীবন তোকে এভাবেই ভালোবাসতে পারি। আমি তোকে চাই চিরদিনের জন্য। কয়েকদিন পর হঠাৎ নিলয় দেখে নন্দিনী তাকে এড়িয়ে চলছে। মেসেজের উত্তর দিচ্ছে না, চোখে চোখ পড়লে মুখ ঘুরিয়ে নিচ্ছে। নিলয়ের মন আবার ভেঙে পড়ে। সে ভাবে, আবার কি ভুল করলাম আমি? সেদিন কলেজের আরেক বন্ধুর কাছ থেকে একটা মিথ্যে কথা শোনে নন্দিনী, যে নিলয় নাকি রিয়া নামের এক মেয়ের সাথে কফিতে গেছে। অথচ সত্যি হলো, রিয়া ছিল শুধুই নিলয়ের প্রজেক্ট পার্টনার। এই ভুল বোঝাবুঝি দিনের পর দিন বেড়ে যায়। একদিন রাগ করে নন্দিনী নিলয়ের সামনে বলে বসে, তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে অন্য কারোর সাথে যেতিস না। নিলয় হতবাক হয়ে যায়, কিছুই বলতে পারে না, শুধু বলেছিল, আমি তোকে বিশ্বাস করতাম, তুই কি আমায় একবারও বিশ্বাস করলি না? দুজনেই আলাদা আলাদাভাবে কষ্টে দিন কাটায়। হাসির মুখের আড়ালে লুকিয়ে থাকে কান্না। কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরতে পারে না। একদিন হঠাৎ নন্দিনীর রিয়াকে নিয়ে সব বিভ্রান্তি দূর হয়ে যায়। নন্দিনীর চোখে জল চলে আসে। তার মনে হয় যেন নিজের অমূল্য কিছু হারিয়ে ফেলেছে সে আর দেরি করে না, লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকে, ঠিক যেভাবে একদিন দাঁড়িয়েছিল নিলয়। নিলয়ও দেখে তার চেনা মানুষটা দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই। নন্দিনী আর নিলয়ের মাঝে ভুল বোঝাবুঝি কেটে যায়। কিন্তু
নন্দিনী আর নিলয়ের মাঝে ভুল বোঝাবুঝি কেটে যাওয়ার পরেও একটা হালকা দ্বিধা থেকেই গিয়েছিল, যেন মেঘ কেটে যাওয়ার পরেও আকাশ পুরোপুরি পরিষ্কার হয় না। নিলয় চেষ্টা করেছিল প্রতিটা মুহূর্ত বুঝিয়ে দিতে যে ওর ভালোবাসা একটুও কমেনি, কিন্তু নন্দিনীর চোখে একটা চাপা অভিমান ছিল, হয়তো সময় না পাওয়ার কিংবা এতদিনের কথা না বলা। একদিন সন্ধ্যায় কলেজের পুরনো লাইব্রেরির সামনে বসেছিল দুজনে। চারপাশে ঝিরঝির বাতাস, পাতা পড়ছে মাটিতে, আর সময়টা যেন থেমে আছে শুধু ওদের জন্য। নিলয় নন্দিনীর হাতটা ধরে বলে, তোকে হারিয়ে আমি বুঝেছি তুই কতটা গভীরে আছিস আমার মধ্যে। আমি তোকে কখনো কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি, তোর জন্য কিচ্ছু করিনি, শুধু ভালোবেসেছি। তাও তুই এতগুলো বছর আমায় ভুলিসনি। ভালোবাসা কি কেবল পাশে থাকার নাম রে? আমি তোকে সব সময় অনুভব করতাম, আবার অভিমানগুলোও তো ভালোবাসারই অংশ ছিল। সেই মুহূর্তে ওরা দুজনে বুঝে গেল সম্পর্কটা কোনো জাদু নয়, এটা সময়, চেষ্টা আর বোঝাপড়ার গল্প। ওদের ভালোবাসা ঠিক তেমনই বাস্তব, গভীর, তবুও ঠিক যেন স্বপ্নের মতো। কলেজের মাঠে হাত ধরে হাঁটছে ওরা দুজন, পায়ের নিচে শুকনো পাতার শব্দ, মাথার উপর ফিকে নীল আকাশটা ধীরে ধীরে লালচে হয়ে উঠছে। সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু ওদের ভালোবাসার আলো যেন নতুন করে জ্বলে উঠেছে। নিলয় থেমে গেল, নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আজ থেকে কোনো ভুল বোঝাবুঝি নয়, কোনো কথা ফেলে রাখা নয়। প্রতিদিন তোকে বলবো আমি তোকে কতটা ভালোবাসি। তুই থাকলেই আমি ঠিক থাকি, আর কিছু চাই না। ওরা দাঁড়িয়ে রইল একে অপরকে জড়িয়ে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু এক গভীর ভালোবাসার ঢেউ। নিলয় নন্দিনীর কপালে এক টুকরো চুমু রাখল, আর তখনই আকাশে যেন লেখা হয়ে গেল, নিলয় নন্দিনীর ভালোবাসা অমর, তারা একে অপরের পরিপূরক। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? আমাদের উপস্থাপনা ভালো লাগলে গল্পটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আগামী শুক্রবার আবার দেখা হচ্ছে শুধুমাত্র গল্প স্বল্প চ্যানেলে। ততদিন পর্যন্ত শুনতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।